ন্যূনতম কোনো সুবিধাই হচ্ছিলেন না। কিন্তু 5 তারিখের পর থেকে যখন আওয়ামী লীগ বাংলাদেশ সংকটময়, তখনই সাদ্দাম হোসেনরা রাজপথের প্রথম শ্রেণীর অকুতোভয় যোদ্ধায় পরিণত হলেন। গত 16 তারিখে গোপালগঞ্জে যে জঙ্গিদের প্রতিরোধের উদ্দেশ্যে যারা রাজপথে নেমেছিল, সেই রাজপথে নামা একেবারে সক্রিয়ভাবে মাঠে থাকার একজন সামনে সারিতে থাকা এই সাদ্দাম হোসেন সেদিন গুলিবিদ্ধ হয়েছিলেন। তিনি আওয়ামী লীগের প্রত্যেকটা সভা সমাবেশে সক্রিয়ভাবে মাঠে থেকে সর্বোত্তভাবে করার চেষ্টা করেছেন যত সময় পর্যন্ত তিনি পেরেছেন। বাড়ি ছাড়া, ঘর ছাড়া দীর্ঘ মাস, দীর্ঘ বছর। তার অসুস্থ পিতাটা মারা গেছেন, তার 5 বছরের এই ছোট্ট বাচ্চাটা পানিতে পড়ে মারা গেছেন। কিন্তু পুত্র মারা গেলেন, পিতা মারা গেলেন, কারো জানাজা, কারো কবরে এক ফুটো মাটি তিনি দিতে পারেন নাই। কথাগুলো তিনি যখন বলছিলেন খুবই আবেগ আপ্লুত হয়ে গেছিলাম। অত্যন্ত ভারাক্রান্ত ভাবে তিনি বলতেছিলেন, ভাই এতগুলো মামলার আসামি বাড়ি যেতে পারি না, সন্তানকে ভাই বাবার কবরে মাটি দিতে পারে নাই এক মুঠো। একজন দায়িত্বশীল ব্যক্তি আমাকে ফোন করে একটু খোঁজ নেয় নাই, একটু সহানুভূতি পর্যন্ত জানায় নাই, যা অত্যন্ত হৃদয় বিদারক। আমি জানি এই 5 তারিখ থেকে মাঠে থাকা সারা দেশে যে সকল তৃণমূলের আছেন তাদের প্রত্যেকেরই একটা হৃদয় বিদারক ঘটনা আছে। আমরা দেখেছি অনেক ছাত্রলীগের ভাইদের 1 বছর পর বাড়িতে গেছেন, কিন্তু ভোর রাতে তার বৃদ্ধ পিতাকে কুপিয়ে হত্যা করেছে, এমন হৃদয় বিতারকের ঘটনা দেখেছি। এই সাদ্দাম হোসেনের ঘটনা যেন আমরা আগামীতে ভুলে না যাই। যারা দায়িত্বশীল স্থানে রয়েছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, অর্থ দিয়ে না পারেন তাদের একটু খোঁজ নিয়েন। আজকে তৃণমূলের এই সক্রিয় রাজপথে থাকা অকুতোভয় সৈনিকেরাই আগামীর ভরসা, আগামীর বাংলাদেশ, আগামীর আওয়ামী লীগ। সুতরাং তাদের অর্থ দিয়ে না হোক, খোঁজ খবর নিয়ে তাদের একটু সহানুভূতি দিলে তারা অনেক খুশি। আগামীতে আওয়ামী লীগ ফিরবে, খুব শীঘ্রই আওয়ামী লীগ ফিরে আসতেছে, বেশি দিন নাই আর। এই আওয়ামী লীগ ফিরে আসার পরে আজকের মাঠে থাকা এই তৃণমূলকে নিয়ে দলের যদি কেউ ন্যূনতম ষড়যন্ত্র করে, তাদের যদি তাদের সাথে যদি কোনো প্রকার বেইনসাফি করে, কেউ প্রতিবাদ না করলে, আমি যদি বেঁচে থাকি দাদা ভাই, আমি ইনশাল্লাহ প্রতিবাদ করে যাব। তাতে আমি পৃথিবীর যে প্রান্তে থাকি, যদি বেঁচে থাকি প্রতিবাদ করব, মরে গেলে দাবি ছেড়ে দিয়েন। কারণ আজকের এই মাঠে থাকা তৃণমূলেরাই হীরার টুকরা বলে অবহিত করছেন জননেত্রী শেখ হাসিনা। তাই হীরার টুকরাকে কেউ রূপার টুকরা পরিণত করবেন, হীরার টুকরাকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে দূরে ঠেলে দেবেন, সেই সুযোগ হবে না। যত বড় হ্যাডমি হোক না কেন, তার মুখোশ তাহলে আমরা করে দেবো, তার আমলনামা টান দিয়ে ধরে প্রচার করতে বাধ্য হব। তাই আজকের এই তৃণমূলের মাঠে থাকা হীরার টুকরাদের সেই মূল্যায়নটা করেন। অর্থ দিয়ে না পারেন এই মুহূর্তে তাদের একটু খোঁজ খবর নিয়েন, খোঁজ নিন আপনার এলাকায়, আপনার পাশে কি আছে সেই যোদ্ধা, তার খোঁজ আপনি নেন নাই, অথচ রাজপথে তিনি প্রথম শ্রেণীর অকুতোভয় যোদ্ধা। আপনি দূরে আছেন, খোঁজ নিন না একটু ফোন দিয়ে। সিনিয়ররা তাদের একটু খোঁজ নিলে তারা আশ্বস্ত হয়, তারা শক্তি পায়। আসসালামু আলাইকুম।